বিশ্ব রাজনীতি ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের এক ঐতিহাসিক এবং গৌরবোজ্জ্বল বিজয়। ৪ দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদ পেয়েছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে ৮ ভোটে হারিয়ে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তখন উৎসবমুখর পরিবেশ। জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি কে হচ্ছেন তা নির্ধারণে চলছিল টান টান উত্তেজনার গোপন ব্যালট যুদ্ধ। নিয়ম অনুযায়ী এবার এই পদটি ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, যেখানে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থী আন্দ্রেয়াস এস কাকরিসের মুখোমুখি হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ১৯০টি দেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে ৯৯টি ভোট পেয়ে গৌরবময় জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। ভোট গণনা শেষে দেখা যায় বাংলাদেশের পক্ষে পড়ে ৯৯টি ভোট এবং সাইপ্রাসের ঝুলিতে যায় ৫১টি ভোট। শুরুর দিকে ফিলিস্তিন এই পদের জন্য আগ্রহ দেখালেও পরে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মূলত বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে সরাসরি এই ভোট যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনে ১ বছর মেয়াদে বিশ্বসভার সভাপতিত্ব করবেন ডক্টর খলিলুর রহমান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই নেতৃত্ব অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ ও জলবায়ু সংকটের এই কঠিন সময়ে জাতিসংঘের মতো সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশের এই নীতি নির্ধারণী অবস্থান বিশ্ব শান্তি ও দেশের কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।